নমস্কার বন্ধুরা, আমি শোভন। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে দুটো তিনটে শেয়ার নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। এই সপ্তাহেও আমি উপস্থিত হলাম আরও দুটো নতুন শেয়ার নিয়ে। যে সকল শেয়ারের মধ্যে নতুন ফরমেশন তৈরি হচ্ছে তাই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি বলে রাখি, যে সকল শেয়ার নিয়ে আমার ভিডিও তৈরি হয় তাতে আমি বিক্রি কেনার উপদেশ দিই না। যে সকল শেয়ারের মধ্যে নতুন ফরমেশন তৈরি হচ্ছে, নতুন প্যাটার্ন, নতুন ব্রেকআউট আসছে তাই নিয়ে উপস্থিত হই। আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে এই হাই মার্কেটে কি করে শেয়ার নির্বাচন করে ইনভেস্টমেন্ট করবেন, তা একটা বড় দুবিধা থেকে যায়। তার জন্য আপনাকে চার্ট অবশ্যই দেখতে হবে শেয়ার কেনার আগে। আজ কিছু শেয়ার নিয়ে এসেছি, আশা করি আপনাদের এই সমস্যা থেকে দূর করবে আর সঙ্গেও চার্ট দেখাটা শিখতে পারবেন। আজ 29 সেপ্টেম্বর 2024। চলুন দেখা যাক আমার প্রথম শেয়ার হলো বেদান্তা রিসোর্স, ন্যাচারাল রিসোর্স গ্রুপ। এরা রিসোর্স প্রডিউস করে। সব রকম বেদান্তায় আপনি রিসোর্স পাবেন: সিলভার, কপার, জিঙ্ক, অয়েল অ্যান্ড গ্যাস। বেদান্তার নাম শোনেনি এমন কোনো শেয়ার মার্কেটে লোক নেই। তার চার্টেতে এখন নতুন ব্রেকআউট আসছে, আপনারা দেখতে পাবেন। আমি চার্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে। লাইন চার্ট আছে, আমি ওইটাকে কনভার্ট করে নিচ্ছি। দেখবেন এখানে 428-এ একটা সাপোর্ট লাইন তৈরি হয়েছে, তারপরে রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল 468। তো এই হচ্ছে সর্বকালেরও সেরা হাই ছিল 468, সেটা ব্রেক করেছে। 2010-এর পরে এত সময় লাগিয়ে দিয়েছে বেদান্তা তার আপ ট্রেন্ড ফলো করার মুভে। তো এখানে দেখবেন যে একটা নিচের সাপোর্ট লাইনটা ব্রেক করার পরে প্রথম তো ওনার রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট তৈরি হয়ে গেছে। তারপরে একটা উপরে হাইয়ে যাওয়ার পরে একটা টাইম ও সময় নিয়েছে, তারপরে ও আবার নতুন ব্রেকআউট এসেছে গত সপ্তাহে এসেছে। দেখুন এখানে 2024-এ হাই হওয়ার পরে এই 2 মাস টাইম লাগিয়ে দিল বেদান্তা। এই রেঞ্জে ঘুরছিল বেদান্তা, ঘুরছিল 420 থেকে 468-র মধ্যে। তো এই সপ্তাহে ব্রেকআউট এসেছে। আপনারা অবশ্যই, আমি এটা উইকলি চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। উইকলি চার্ট সাধারণত এক বছরের অধিক দেখা হয়। তো আপনাদেরকে এই শেয়ারের মধ্যে 1 বছর সময় দিতে হবে। তো আমি এখানে আপনার হচ্ছে ফিবোনাচি এক্সটেনশন লাগিয়ে দেখাচ্ছি এর নেক্সট লেভেল কত। এখানে নেক্সট লেভেল হচ্ছে ওর 572। এটা 161 হিসাবে দেখাচ্ছে, কিন্তু এর 572 নেক্সট লেভেল। তো আপনারা ওয়াচ লিস্টে রাখুন। এই শেয়ারটা আমার ফেভারিটের মধ্যে একটা। তো আপনারা শেয়ারটাকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন। এরকম কোনো এই হাই মার্কেটে কোনো ব্রেকআউট এলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার মনে হয় এই আগামী 5-6 মাস মেটাল সেক্টরেই মুভ শুরু হবে, মেটাল গভর্নমেন্ট সেক্টরে। আমার সেকেন্ড শেয়ার হলো হিন্ডালকো ইন্ডাস্ট্রির নামও শুনে থাকবেন। এটা মেটাল সেক্টরের মধ্যে আসে। এটা আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি। অ্যালুমিনিয়াম, স্টিল, মেটালজ এইসব নিয়ে ম্যানুফ্যাকচারিং আছে। এরও চার্টেতে আমি দেখতে পাচ্ছি যে নতুন কোনো ফরমেশন তৈরি হয়েছে, যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই হাই মার্কেটে। তো এই আগামী 4-5 মাস, 6 মাস, 1 বছর মেটাল সেক্টরে মুভ আপনারা দেখতে পাবেন। দেখুন এরও ব্রেকআউট এসেছে। দেখুন এটা অনেক সময় টাইম লাগানোর পরে এই চার্টেও ব্রেকআউট এসেছে। এবং 2022-এর পরে এই আবার নতুন ফ্রেশ ব্রেকআউট এসেছে।
এই শেয়ারটা উপরে, এই শেয়ারটারও 621 টাকারও একটা প্রথম রেজিস্ট্যান্স ছিল, তারপরে একটা উপরের লেভেল দিয়েছে 701, তারপরে কিছু সময় এই টাইমটা এই 621 থেকে 701 মধ্যে রেঞ্জের মধ্যে থেকে তার ব্রেকআউট এসেছে। আপনারা দেখতে পাবেন যে গত সপ্তাহে এটা ব্রেকআউট এসেছে। তো আপনারা এই শেয়ারটাকে ওয়াচ লিস্টে রাখুন। আদিত্য বিড়লা গ্রুপ খারাপ কোম্পানি নয়। দেখুন 2000 মে মাসে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় 4-5 মাস এই টাইমটা এই সময়ের মধ্যে কাটিয়েছে। তো এই নতুন ফ্রেশ ব্রেকআউট, তো অবশ্যই এই শেয়ারটাকে আপনারা দেখুন, ওয়াচ লিস্টে রাখুন। অনেক খুঁজে খাঁজে আপনাদের জন্য নতুন নতুন শেয়ার নিয়ে আসি, যাতে আপনারা কিছু শিখতে পারেন, চার্ট দেখতে পারেন। দেখছেন এখানে একটা হাই লোয়ার লো ফর্মেশন বানিয়ে গিয়েছে, সেটা এখনও কন্টিনিউ আছে। এই ব্রেকআউট আসার পরে দেখতে পাবেন যেখানে ব্রেকআউট আসছে সেখানেও একটা ফর্মেশন তৈরি করেছে হায়ার লো। ড্রয়িং করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আপনাদের কাছে কিছু অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমিও কিছু চেষ্টা করব নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে আপনাদের সামনে। আমার থার্ড শেয়ার হলো হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপার মানে হচ্ছে কপার ম্যানুফ্যাকচারিং, কপার তৈরি করে প্রডিউস করে, কপার নিয়ে বিজনেস এদের। এটা গভর্নমেন্ট সেক্টর, এর শর্ট ফর্ম হচ্ছে HCL। তো এটাও মেটালের সঙ্গে সঙ্গে এও মনে হচ্ছে আমার মুভ করার সম্ভাবনা বেশি। তো আমি চার্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যেটাও এই রেঞ্জের মধ্যে আপনারা এই দেখতে পারেন। এই শেয়ারটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখবেন আপনাকে যে 301-এও প্রথম রেজিস্ট্যান্স ব্রেক করেছে। এর একটা হচ্ছে ফর্মেশন তৈরি হয়েছিল, রাউন্ডিং বটম প্যাটার্ন বলে, রাউন্ডিং বটম প্যাটার্ন গোল মতন। সেটা ব্রেকআউট আসার পরে তারপরে কিছু প্রফিট বুকিং হয়েছে। প্রফিট বুকিং হওয়ার পরে এই রাউন্ডিং বটমের নিচের দিকে আছে 301-এর লেভেলে। তো আমার মনে হয় এখান থেকে মুভ হওয়া সম্ভাবনা বেশি, কেন ফ্রেশ মুভ নেওয়ার জন্য তৈরি। দেখবেন এর হচ্ছে, আমি ওপরে একটা লাইন ড্র করছি, এর পিক ছিল এই গত 2-3 মাসে রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছে। রাউন্ডিং বটম দেখতে পাচ্ছেন আপনি কবে থেকে তৈরি হয়েছে, বহু সময় লাগিয়ে দিয়েছে এই প্যাটার্ন। আমি ক্যান্ডেলস্টিকে পরিণত করছি লাইন চার্ট থেকে। দেখুন এর হচ্ছে এই পিক ছিল বিগত কয়েক মাস পেছনে। তো আশা করি মনে হয় এই মুভ নেবে, কন্টিনিউ রাখবে, কেন যা প্রফিট বুক হওয়া, যা সেল ওপর থেকে হয়ে গিয়েছে, নতুন বায়ের সংকেত দেখতে পাচ্ছি। তো আপনারাও চার্ট দেখুন, আপনারাও বুঝতে পারবেন। দেখুন 301 থেকে 393 এই রেঞ্জে এবারও সময় কাটাচ্ছে। তো 392 রেঞ্জ ওর হচ্ছে মেন রেজিস্ট্যান্স, ওটা ব্রেক হলে তো আর কোনো কথা নেই। তো আপনারা এই সময়টা উপভোগ করতে পারেন 301 থেকে 393। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকাটাই মেন। নমস্কার।